তারিখ। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করে দাও। চাঁদ দেখেই রোজা রাখা শুরু করতে হবে, চাঁদ দেখেই বন্ধ করতে হবে। আজকে আমরা বহু মানুষ টেলিভিশন নিয়ে বসে থাকি, কখন চাঁদ উঠবে, কখন চাঁদ উঠবে। আরে ভাই, টেলিভিশনে দেখলে তো আপনি রসুলের হাদিস, আপনার রসুলের যে সুন্নাহ আছে, সুন্নাহ তো আপনার পালন হবে না, ঠিক কিনা বলেন? বর্তমান মানুষ চাঁদ দেখবি কি, আয় রে বাবারে বিল্ডিং রে ভাই, বিল্ডিং এর চলে দেখাই যায় চাঁদ, ঠিক কিনা বলেন? চাঁদ দেখতে চাইলে বহু কুরবানি করতে হয়, পাহাড়ে উঠতে হয়। সেটা আমরা ইনশাআল্লাহ চাঁদ আমরা দেখবো, ইনশাআল্লাহ তালাশ করবো, খুঁজবো, ইনশাআল্লাহ বলেন। অনেকে মনে মনে বলতেছে আপনার এত ঠেকা পড়েনি, আমি ওই টেলিভিশনে পারলে দেখবো, না নাই, এটা ভাবতেছেন নাকি অনেকে? খবরদার, চাঁদ আমাদের দেখতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার সহজে তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে, সেজন্য আমাদের সুন্দর করে প্রস্তুতি নেওয়া লাগবে। পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, আমার আল্লাহ কিন্তু স্বয়ং নিজেই এই পবিত্র মাহে রমজান মাসকে সম্মান করেছেন। আপনারা বলবেন আল্লাহ পাক কিভাবে পবিত্র মাহে রমজান মাসকে সম্মান কিভাবে করলো? আপনাদেরকে বললেই তারপরে বুঝবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যারা আখিরাতের জগতে চলে গেছে, পরকালে চলে গেছে, রমজান মাসকে উপলক্ষ করে আমার আল্লাহ জাহান্নামের দরজাটা একেবারে বন্ধ করে দেয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, খবরদার খবরদার, আমার কোন বান্দাদেরকে জাহান্নামের আগুনে আর জ্বালায়ও না, জাহান্নামের আগুন বন্ধ আর জ্বলবে না, একেবারে বন্ধ করে দাও। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কাদের জাহান্নামের, কাদের আযাব বন্ধ করব? শুধু মুসলমানদের নাকি আরো মানুষের? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, না না, পবিত্র মাহে রমজান মাস এত বরকতি মাস, এই পবিত্র মাহে রমজান মাসকে ওসিলা করিয়া কোনো কাফেরকেও তুমি পোড়াইতে পারবা না, কোনো ইহুদি নাসারা বেঈমানকেও পোড়াইতে পারবা না। খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, কাফের হোক না কেন, যত বড় বেঈমান হোক না কেন, কাউকে তুমি শাস্তি দিতে পারবা না। কারণ পবিত্র মাহে রমজান মাসের এত মর্যাদা, এত সম্মান, কাউকে আযাব দিতে পারবে না, জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধ করে, কারো কি ক্ষমতা আছে জাহান্নামে আযাব দেওয়ার? আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি বলেন, আদেশ করেন, আল্লাহ যদি বন্ধ করেন, কারো কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামীদেরকে আযাব দিতে পারে, আবার ইচ্ছা করলে জাহান্নামের শাস্তিকে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে। সেজন্য এত দয়ার মায়ার আল্লাহকে আজকে আমরা কেন ভুলে গেলাম? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, খুব বড় করে খেয়াল করেন, এই যে পবিত্র মাহে রমজান মাসকে আমার আল্লাহ এত মর্যাদা দিলেও, এত সম্মান করলো, এরপরও আজকে আমরা মাহে রমজান মাসের মর্যাদা সম্মান বুঝলাম না, ঠিক কিনা কম? আজকের থেকে ওয়াজটা খুব ভালো করে শুনে যাবেন, আমল করার চেষ্টা করবেন। এইটা তো বললাম আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। জান্নাতের দরজাগুলো আল্লাহ রমজানের, পবিত্র মাহে রমজানের সম্মানার্থে জান্নাতের দরজাও খুলে দেয়। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস, শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ বলতে, সেজন্য বাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুন্দর করে মানুষদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, যাতে করে আমার কোনো বান্দা অপবিত্র না থাকতে পারে, জাহান্নামে না যাইতে পারে, ও যেন গুনাহমুক্ত জিন্দেগি কাটাইতে পারে, পবিত্র অবস্থায় যেন থাকতে পারে, মৃত্যুর পরে যেন জান্নাতে যাইতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য স্পেশাল একটা মাস রাইখা দিয়েছে। ব্যবসায়ী ব্যক্তি যেমন ব্যবসা করে, ব্যবসা
ব্যবসায়ী ব্যক্তি যদি তার ব্যবসার মধ্যে শ্রম না দেয়, সিজনের সময় যদি ঠিক মতো তার পণ্যগুলি মালগুলি যদি ঠিক মতো না নিয়ে আসে, তাহলে কিন্তু ব্যবসার ফলাফল ভালো করা যায় না, ঠিক কিনা কন? প্রত্যেকটা মালের কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা হিসাব আছে, সিজন আছে। প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন আছে। আমের সিজনে আমের সিজন, ঠিক কিনা কন? কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় লিচু, তরমুজের সময় তরমুজ, বিভিন্ন ফল ফলনের সময় বিভিন্ন মাসের মধ্যে এইভাবে আমার আল্লাহ দান করেন। আমার ভাইরা রে, ঠিক তেমনি ভাবে মুমিনদের জন্য সওয়াব কামানোর জন্য একটা সিজনের মাস আছে। সেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। এই এত দামি মাসটা আমাদের সামনে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন, এই যে পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে, এই যে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমার আল্লাহ শুধু এইগুলা করেন না, আরো অনেক কিছু আমাদের জন্য পুরস্কার দিয়ে থাকেন, পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ নবী বলেন, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে একটা নফল আদায় করলে, একটা নফল সওয়াব আদায় করলে আমার আল্লাহ একটা নফল ইবাদতের ওসিলায় অন্য মাসের একটা ফরজ আদায় করার সমান সওয়াব দেয়। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আপনারা মনে হয় আমার উপর রাইগা যাইতেছে, ডাকতেছেন ভাই? চলবে তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন চলবে তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করে শুনুন। অনেকে ভাবতে হতো যতই ওয়াজ করেন রোজা রাখতেছেন, আল্লাহ এদেরকে বুঝদান করুক। কোন আমিন। রোজা রাখতেই হবে, রোজা রাখলে অনেক সওয়াব। বলতেছি শোনেন এক এক করে, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, পয়েন্টে পয়েন্টে। এরপরে আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ শুধু একটা নফলের দ্বারা একটা ফরজের সমান সওয়াবই সাথে শুধু দিবেন না, আরো কত সওয়াব, আরো কত সওয়াব। আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজ আদায় করার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। চিন্তা করুন, ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে লক্ষ্য করেন। আল্লাহ নবী বলেন, পবিত্র মাহে রমজান মাস এত বরকতের মাস, এই মাসের মধ্যে কেউ একটা ফরজ যদি আদায় করে 70টা নফল, 70টা ফরজের সমান সব আমার আল্লাহ দেয়। শুধু তাই নয় রে বাজান, আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু হিসাব করছি, হিসাব করে আপনারাও মিলাবেন। একটা ফরজ কি আমরা বলেন তো রমজান মাসে কি আদায় করি নাকি? একটা ফরজ প্রত্যেকদিন কমপক্ষে আমরা 6টা করে ফরজ আদায় করি। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, 5 বার 5টা ফরজ আদায় করি। সুবহানাল্লাহ কয় না? এরপরে হচ্ছে রমজানের রোজা রাখা, এটা একটা ফরজ। এর যুবক, এই যে 6টা ফরজ আমরা আদায় করি, তাহলে একটা রসিলায় আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দান করেন। তাহলে 6 দিয়া 70কে গুণ দেন, তাহলে কত হয়? 420। 420টি ফরজের সমান সওয়াব দান করেন। তাহলে প্রত্যেকটা দিন আমরা তো আদায় করি মৌলিকভাবে 5টি, চোখের সামনে বাহ্যিক দৃষ্টিতে কয়টা? 5টা। আর ব্যাখ্যায় যাচ্ছি, খেয়াল করেন কথা কত গভীরে নিয়ে যাচ্ছি। আর 6টা ফরজ যদি আদায় করি তাহলে 420টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। আরো শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব না, ওই যে বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীজি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ এদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। তাহলে 50 আরো একটা রোজা, 50 দিয়ে 70কে গুণ দিবেন, কত হয় হিসাব করে দেখেন। আমি এত দিন সময় নেই, দেখে নিন তাহলে কত সওয়াব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, এই যে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে এত সওয়াব আমার আল্লাহ দেন, কি কারণে দেন? একমাত্র পবিত্র মাহে রমজান মাসের বরকতের কারণে, এই দাবি মাসের কারণে আমার আল্লাহ এতগুলি সওয়াব দিয়া বান্দার আমলনামায় লিখে দেয়।
সেই জন্য পবিত্র মাহে রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? আমার ভাইরা রে, আল্লাহ নবী আরো জানিয়েছেন পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, এত বরকতি মাস। এই পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ তিনটা অংশে ভাগ করেছেন। একটা হলো মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা রে, এটা এত বরকতি মাস। পবিত্র কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলে আমার আল্লাহ সাথে সাথে 100টা নেকি দান করে। শুধু তাই নয়, আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ সবচাইতে ভালো জানে আমার বান্দা কিভাবে আমলদারি হয়ে যাবে, কিভাবে সৎ মানুষ হয়ে যাবে, কিভাবে গুনাহ থেকে বাঁচবে। কারণ আমরা সকলেই জানি একজন মানুষ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার পিছনে বাধা হচ্ছে, সামনে বাধা হলো, ওই বাধাকারীর নামটা কি? আর আসতে বলে তো বুজুর্গ মানুষ নাকি? একজন মানুষ ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। সবচেয়ে ভালো কি? শয়তানের কাজ কি? কিভাবে খারাপ মানুষকে ভালোর দিকে নেওয়া যায়, নাকি নাকি ভালো মানুষকে খারাপ দিকে নেওয়া? ভালো মানুষকে কিভাবে খারাপ দিকে নেওয়া? শুধু তাই নয়, জাহান্নামে কিভাবে নেওয়া যায় ওইটা শোনো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, এই দুনিয়ার মানুষ টেনশনের কারণ নাই। যেই শয়তানের কারণে তোমরা গুনাহ করো, যেই শয়তানের কারণে তোমরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, বিভিন্ন পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, পবিত্র মাহে রমজান মাসের সম্মানার্থে আমি আল্লাহ এই ইবলিস নামক ইন্টারন্যাশনাল হারামজাদা ইবলিসকেও আমি আল্লাহ শিকল আবদ্ধ করে, শিকল দিয়ে বেড়ে দিয়ে টাইট করে বাঁধা আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখি। পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ এই শয়তান ইবলিস শয়তানকে বাইরে রাখি। কিন্তু আপনারা বলবেন হুজুর রমজান মাসের তো তারপরেও দেখি পাপ করে মানুষ। রমজান মাসেও পাপ করে কি করে না? দেখবেন হোটেলের মধ্যে পর্দা আছে না নাই? আমি চিন্তা করি, হাই রে, আল্লাহ কি আবার নতুন করে কোন পুরুষদের ব্যাপারে কি আবার পর্দার কোন বিধান নাজিল করলো নাকি? কথা বলেন না কেন? কিন্তু আবার কিছু হোটেলওয়ালা বলে, আফসোস লাগে, আফসোস। কিছু হোটেলওয়ালা কি বলে জানেন? ভাই হুজুর এই জন্যই পর্দা দিয়ে রাখছি, খোলা রাখছি, কারণ এখানে কিছু বিদেশি মেহমান আছে। এই বাংলাদেশে শুধু মুসলমান তো নাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বিদেশি মেহমানরা আসে, হিন্দুরা আসে, এই জন্য খোলা রাখছে। মুসলমানরা তো খায় না। অথচ পর্দার ভিতরে মাঝে মাঝে ঢুকে দেখি হিন্দু, খ্রিস্টান এবং বিদেশি লোক তো নাই, দেখি 2-4 জন মুসলমান। তা ওরা এমন সওয়াবের কাজ করতেছে, দেখি একজনের হাতে বিড়ি, একজনের হাতে গামছা, আর একজন গাছ এইভাবে ঢুলতেছে, মানে এইগুলা নিয়ে আসে। কেউ টাস খেলতেছে, কেউ চা খাচ্ছে, ঠিক কিরকম? যা দেখি বিড়ি জানতেছে, বিড়ি। নাউজুবিল্লাহ স্যার কইবেন না? পর্দা চলে। আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা দিয়ে আপনি মানুষকে যদি ফাঁকি দিলেন, কিন্তু আপনি সারা দুনিয়াও যদি পর্দা দিয়ে ঢাইকা দেন, এরপরে দেখবে কে? আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে? পারবেন না। আলোচনা করতে গেলে আরো বহু কথা, সেজন্য ওদিকে আমি যাব না। আমি আমার আলোচনা একেবারেই শেষের দিকে নিয়ে আসতেছি। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন। সেই জন্য আমার আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানায় দিয়েছে, পবিত্র মাহে রমজান মাস কিন্তু অনেক বরকতের মাস। এই মাস পায় কিন্তু তোমরা অবহেলা কইরো না, এই মাস পায় কিন্তু তোমরা অবহেলা কইরো না। 30টা রোজাই তোমরা সুন্দরভাবে রাখো। আমি জানি এখানে অনেক মানুষ আছে 6 বছর 8 বছর থেকে রোজা রাখে, রোজা ভাঙ্গে না, আছে না নাই? আমি জানি এখানের মধ্যে হয়তো আপনারা আছেন, তামাম পৃথিবীর মানুষদের মধ্যে অনেকে আছেন, অনেকের সন্তান আছে, অনেকে আছে ছোটকাল থেকে 8 বছর 10 বছর যখন হয়ে যায় এরপরে রোজা ভাঙ্গে না। যতই বলা বলি করুক না কেন, এরপরেও রোজা ভাঙ্গে না। এরকম নেককার সৎ মানুষ সমাজে আছে না নাই? এমনকি তাই নয়, অনেক মানুষ যদি বলে তোকে 1 কোটি টাকা দেবো, রোজাটা ভাঙবে? ভাঙবে না, কারণ আমার আল্লাহ তাকে তৌফিক দান করছে। তার কপাল লাগে, কপাল। আমার ভাইরা, পবিত্র মাহে রমজান মাসে খানা খাওয়া মানে ওটা খাবার খাওয়া না, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকানো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই, হয়তো আপনারা অনেকেই খানা খাই, ভাত খাই, বিভিন্ন খাবার খাই। নবীজি বলেন রমজান মাসে যারা খাবার খায় ওরা পেটের ভিতরে খাবার ঢুকায় না, ওরা মৌলিকভাবে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায়। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন পেটে ঢুকায়া জান্নাতের আশা করা যায় না।
সেদিন আজকের থেকে পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ যে এই বছর গত বছর যা করছি এই বছর আমরা ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের 30টা রোজাই রাখবো। কারা কারা রাজি আল্লাহকে তো হাত উঁচু করে দেখো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা নিয়ত করেছে রমজানের রোজায় বছর আর ছাড়বে না। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও, তৌফিক দাও, জোরে জোরে কর আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আরো অনেক লম্বা আলোচনা আছে। ওলামায়ে কিরাম থেকে মাসআলা জেনে নেবেন, শুনে নেবেন। আমি এতটুকু মেসেজ দিয়ে গেলাম, আমরা পবিত্র মাহে রমজান মাসকে পায়া হেলাই দুলাই নষ্ট করব না। পবিত্র মাহে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি করে জিকির আজকার করব, আর কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করব। রাজি আছি না? মা বোনদেরকেও বলছি, মা বোনেরা আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কোরআনে কারিমের 60 খতম দিয়েছে, 60 খতম। আমাদের যিনি ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 60 খতম। কেউ কেউ লেখেন 60 খতম নফল নামাজে বা বিভিন্ন তিলাওয়াতে, আর 1 খতম নামাজে করতেন। এই টোটাল 61 খতম উনি দিতেন। আর আমরা বলেন যে আমরা আরো বেশি পড়ি নাকি? বেশি পাই আমরা তো 1 খতম অনেকেই দেই না, কই এত ব্যস্ত হুজুর সময় পাই না। কই কি ব্যস্ত? কই এত ব্যস্ত আমার মরারও সময় নাই, মরারও সময় নাই। নাউজুবিল্লাহ কইবেন না? বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক। সেই জন্য আমরা এই বছর থেকে পাক্কা নিয়াত করব, পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা রাখবো। আর একটা সওয়াবের কথা বলবো, সাহাবায়ে কেরাম যেমন এই আমলটা করতেন, যখন দান সৎকার কোনো আমলের কথা পয়গম্বর বলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের যা যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ঘটনা আপনাদেরকে বলবো, এরপরে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব। হযরত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন সাহাবী ছিল পয়গম্বরের দুনিয়ার মধ্যে। তারা দুনিয়ার মধ্যে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আবু বকরের মতো মানুষ, এত বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট কিন্তু ভাই দুনিয়ার মধ্যে পাইছে। তাদের জীবনী পড়া দেখেন, হযরত আবু বকরের কত সম্পদ আমার আল্লাহ দান করেছিল। ওসমানের কিন্তু অনেক সম্পদ ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক সম্পদ ছিল। আর সাহাবায়ে কিরামদের অনেকের অনেক সম্পদ কিন্তু ছিল। খেজুরের বড় বড় কিন্তু অনেকগুলা বাগান ছিল। সবগুলা কিন্তু আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়েছে। পবিত্র মাহে রমজানের সামনে আর একটা আমল আছে, বেশি বেশি দান সদকা করা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে যাবেন। নবীজি ডাকতে বললেন, যুদ্ধের জন্য অনেক সাহায্য দরকার, কে কে দান করবা? এবার সাহাবায়ে কেরাম যার যার মতো যা যা পারতেছে দান করতেছেন। আমার ভাইরা রে, এইভাবে করে খুব খেয়াল করে শোনেন। আমি আপনাদেরকে দেখেন কোন দিকে নিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এদিক সেদিক কেউ তাকাতাকি করবেন না। পয়গম্বর যখন এই কথা মুখ দিয়ে বলতে দেরি, সাথে সাথে মহিলারা নাকের দুল, কানের দুল খুলে খুলে পয়গম্বরের সামনে স্তূপ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন এইটা শোনাইতেছি। অনেকে ভাবতেছে হুজুর মানে কালেকশন করবে। ওদিকে আমি, আপনার মন চাইলে দিয়ে, না চাইলে না দেন, আমি ওদিক যাচ্ছি না। আমি আপনাদেরকে একটু ফজিলত শোনাইতেছি, সাহাবায়ে কিরাম কে বলছে, এতটুকু তো শুনবেন ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবেন আমার ভাইরা রে। এবার সবাই দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করতেছে, ওমর তুমি কি নিয়ে আসছো? কতটুকুন বাড়িতে রাইখা আসছো? আর কতটুকুন এখানে দান করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর নবী গো, আমার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করছি, আর 2 ভাগ বাড়ির মধ্যে রাইখা আসছি। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এরপরে হযরত ওসমানকে ডাক দেয়া বলে, ও ওসমান কতটুকুন মাল রাইখা আসছো আর কতটুকুন নিয়ে আসছো? হযরত ওসমান ডাক দেয়া বলে, পয়গম্বর আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। পয়গম্বর ডাক দেয়া বলে, ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এইভাবে হযরত ওসমান, আলী সবাইকে এইভাবে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকরের ব্যাপারে পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবায়ে কিরাম রে, আমার আবু বকরকে কেন দেখি না? সাহাবীরা রে, আমার
আবু বকরকে কেন দেখি না? এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, আমরা তো দেখি নাই, কোথায় গেল বুঝলাম না কিছু, হাদিসের কথা শোনাইতেছি। এবার সবাই সাহাবারে খেয়াল করে দেখে একটা পিলিয়ারের আড়ালে হযরত আবু বকর কেমন যেন গুনগুন আওয়াজে কাঁদতেছে। হযরত আবু বকরের চোখ দিয়ে বন্ধুরা আমার দরদর করে গাল দিয়ে দাড়িগুলা ভিজে ভিজে পানি পড়তেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম আবু বকরকে আমার সামনে নিয়ে আসো। এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদলো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। তাহলে তুমি কেন কাঁদো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর। আবু বকরকে ডাক দেয়া বলে, ও আবু বকর তুমি কি নিয়ে আসছো বাড়িতে, কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? এবার আবু বকর ডাক দেয়া বলে, নবী গো আমি আল্লাহর রাস্তায় এমন কিছু দান করে দিয়েছি, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি, নুনের খুঁটিটা পর্যন্ত রাইখা আসি নাই। আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসছি, আর আমি যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছি। নুনের খুঁটি পর্যন্ত রাখি নাই, যা ছিল সব দান করে দিছি। আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসছি। হযরত আবু বকর কিন্তু এই যে নুনের খুঁটি পর্যন্ত নিয়ে আসছে, এত কিছু যে নিয়ে আসলেন, হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখি। আবার এইটা ভাইবেন না হযরত আবু বকর হয়তো গরিব ছিল এই জন্য নুনের খুঁটি সহ দিছে, না রে না ভাই। হযরত আবু বকরের কিন্তু অনেক সম্পদ ছিল, অনেক সম্পদশালী ছিল। হযরত আবু বকর একদিন কিন্তু দান করে নাই। নবীজি যখন দানের কথাগুলা শোনাইছে, ফজিলতের কথাগুলা শোনাইছে, এই জন্য হযরত আবু বকর দান করতে 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 আল্লাহর রাস্তায় মোটা মোটা অঙ্কের দানগুলা করতে করতে এক পর্যায়ে একেবারে খালি হয়ে গেছে। এই ছিল হযরত আবু বকর। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম তোমরা ভালো করে শুনে রাখো, আজকে তোমরা সবাই মিলে যে দান করেছো, সবার দানের চাইতে আমার আবু বকরের দানটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। এবার সাহাবায়ে কিরাম বলা বলি শুরু করলো, আমরা এত এত দিলাম, এত এত দিলাম, এরপরও আবু বকর সামান্য মাত্র এগুলা কিছু দিয়ে তার দাম এত দামি হয়ে গেল, বুঝলাম না কিছু। পয়গম্বর ডাক দেয়া বলেন, এই মাত্র হযরত জিবরাইল আমার কাছে আসছে, আমি নিজের থেকে কোনো কথা বলি না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নিজের থেকে কোনো কথা বলি না। আল্লাহ বলে, আমার পয়গম্বর যদি নিজের থেকে কোনো কথা বলতেন, সাথে সাথে আমি তার কল্লাটাকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নারীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তাহলে কি ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেটা বলে সেটা হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলল, আমি নিজের থেকে সার্টিফিকেট দেই না। পয়গম্বরকে এই মাত্র জিবরাইল আসছিল, আয়েশা বলতেছে, পয়গম্বর আপনার সব সাহাবীদের মধ্যে আবু বকরের দানটা আল্লাহর আরশের মধ্যে চলে গেছে। আমার ভাইরারে, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর এত দান করতে করতে যে একেবারে এই যে হাত খালি হয়ে গেছে, তার মানে উনি বুঝতেন না। মাথা জাগাচ্ছে, জি বুঝতেন না, হযরত আবু বকর বুঝতেন না। আজকে আমরা অনেকেই মনে মনে ভাবি, ও এত কিছু দান করছো, কি বোঝে কিছু? তোর সংসারের ফিকির নাই, ওটার ফিকির নাই, সব কিছু দান, ও কি কিছু বোঝে? বলা বলি করে কি করে? হযরত আবু বকর বুঝতেন না নাকি? আবু বকর বুঝতেন না? রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আল্লাহর পরেই যার স্থান, পয়গম্বরের স্থান, এরপরে নবীজির পরেই যার স্থান হযরত আবু বকরের। ঠিক কি বলেন? রাসূলের পরেই আবু বকরের স্থান, আবু বকরের সম্মান, এত সম্মানের অধিকারী। তার মানে কি? তারা বুঝতেন এগুলো তো কিছু নিয়ে যাবো না, সব ছুঁয়ে যাওয়া লাগবে, যা দান করবো কিয়ামতের ময়দানে গিয়ে ওইটার মালিক হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবীর সামনে একটা হাদিস শোনাইলেন, আমাদের এখন কিছু সাহায্য দরকার, কে কি আছো দান করো।
এবার ওই সাহাবীর নামটা আমার খেয়াল আসতেছে না বাইরে, খুব খেয়াল করে শোনেন। এবার ওই সাহাবী যখন বলছে যে যা পারো দান করো, কিতাবের মধ্যে রাখি ওই সাহাবীর 7 থেকে 8টা খেজুরের বাগান ছিল। নবীজির ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা খেজুরের বাগান আমার বাড়ি সহ সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সাথে সাথে নবীজির কাছে পয়গম্বর জিবরাইল আইছে, আয়েশা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে তাড়াতাড়ি জানায় দেন আপনার সাহাবী যে 8টা খেজুরের বাগান দান করছে, জান্নাতের ভিতরে তাকে শত শত হাজার হাজার খেজুরের বাগানের মালিক বানাই দিছে। বাড়িতে গিয়ে বলতেছে স্ত্রী, ঘর বাড়ি ছাড়তে হবে, সব আল্লাহর রাস্তায় দান করছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ, ভালো কাজ করছো। আর আমাদের স্ত্রীরা যদি হইতো বলতো সব বোন এসে আটকে দান করছো, ভালো কথা, ঘর বাড়ি সহ দান করছো, আমি যাবো কই? কিন্তু সাহাবীও যেমন স্ত্রীও তেমন সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন ভালো একটা কাজ করেছো। এবার ডাক দিয়ে বললেন উনি এখনো কিন্তু সুখবর এখনো শোনে নাই। এবার যখন ওনার স্ত্রীকে নিয়ে আসছে, এবার নবীজি ডাক দিয়ে বলে সাহাবী রে, এত ভাগ্য তোমার, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল আমার কাছে আসছিল, খবর দিয়ে গেছে তোমার জন্য সুখবর, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাকে হাজার হাজার খেজুরের বাগান দান করেছে। এই ছিল তাদের জীবনী। আজকে আমরা অনেক মানুষ দান করতে চাই না। আরে দান করলে আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ দূর হয়ে যায়, অনেক মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। মাঝে মাঝে আমি দেখি হঠাৎ করে বাসের সাথে বাড়ি খাই না, বিশ্বাস করেন ভাই। আমি একদিন রাস্তা পার হইতেছি, অল্পের সাথে আমার প্রাইভেটের ধাক্কা লাগে নাই, অল্পের সাথে প্রাইভেটের সাথে বাড়ি খাই না। মাঝে মাঝে এমন হয় কি হয় না? রিস্কা অল্পের সাইতে বাড়ি খাই না, খাইলেই মাথা হইতে যায়, এরকম মাঝে হয়তো হয় না। তখন আমি চিন্তা করি ওই যে রাসূলুল্লাহর হাদিস, হয়তো দান করছি, দানের উসিলায় হয়তো আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। সেজন্য বাজান দান করলে আল্লাহ তাআলা বহু বালা মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে। কিভাবে মুক্তি দিবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস বলে আমার কথা শেষ করব। এই হাদিসটা শোনার পরে এরপরে আশা করি আপনারা খুশি হবেন এবং আমল করার চেষ্টা করবেন। নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেন, যারা বখিল ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয় আর দানবের ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয়, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সুন্দর করে বলেছে। শুনবেন তো নাকি রাগ হয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন আসসিদকু, অর্থাৎ দানবের ব্যক্তিকে আমার আল্লাহ এত পছন্দ করেন, করিবুম মিনাল্লাহ, দানবের ব্যক্তি একেবারে আল্লাহর কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এত ভালোবাসেন, উনি আল্লাহর কাছাকাছি থাকেন। এরপরে করিবুম মিনান নাস, মানুষের কাছাকাছি একেবারে থাকে। সুবহানাল্লাহ কয় না? দেখবেন যারা দান করে, মানুষকে মানে সহযোগিতা করে, মানুষকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে, দেখবেন তাদেরকে কিন্তু মানুষ ভালোবাসে, ঠিক কিনা? মন থেকে ভালোবাসে, হৃদয়ে জায়গা করে নেয়, ঠিক কিনা কোন? এরপরে আল্লাহ বলেন করিবুম মিনাল জান্নাহ, দানবের ব্যক্তি একেবারে জান্নাতের কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, বাঈদুম মিনান নার, যারা দান করে আল্লাহর রাস্তায়, মাদ্রাসা মসজিদে যারা দান করে, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক 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 দূরে থাকে। সুবহানাল্লাহ। দানবের ব্যক্তিরা জাহান্নাম থেকে অনেক দূরে থাকে। এবার বখিল ব্যক্তি কি? আল বখল, আল্লাহ নবী বলেন বখিল ব্যক্তি কেমন? বাঈদুম মিনাল্লাহ, বখিল যারা দান করেন আল্লাহর রাস্তায়, যারা কেট্টেগিরি করে, এরা আল্লাহ থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনাল্লাহ, উলামায়ে কিরাম আছে জিজ্ঞাসা করেন তরজমা ঠিক আছে কিনা? বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ না? নাউজুবিল্লাহ করে পা। 2 নম্বর বাঈদুম মিনান নাস, মানুষ থেকে অনেক দূরে থাকে। দেখবেন যারা বখিল ব্যক্তি, যারা মানুষকে সহযোগিতা করে না, দান করে না, ওদেরকে মানুষ ভালোবাসে। পুঁটি মাছের রাস্তায় এই কথা না, একে বড় দিব কিনা, একেবারে পুঁটি মাছের রাস্তায় একেবারে কেপটে মানুষ ভালোবাসে, বাসে না, দূরে থাকে মানুষ থেকে। এরপরে আল্লাহর নবী বলেন করিবুম মিনান নার, দান এক বখিল ব্যক্তি, কেপটে ব্যক্তি জাহান্নামের একেবারে নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ বলতে জানা? সুবহানাল্লাহ। শুধু বখিল ব্যক্তি তাহলে জাহান্নামের নিকটবর্তী থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, আর একেবারে জান্নাত থেকে অনেক দূরে থাকে। যারা বখিল কেপটে দান করে না আল্লাহর রাস্তায়, এরা জান্নাত থেকে অনেক অনেক দূরে থাকে। নাউজুবিল্লাহ জানে কোন? সেটা আমি আপনাদের কাছে আবেদন করব,
এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় অনেক হাফেজ সাহেবরা পড়েন, অনেক ছাত্রছাত্রীরা পড়েন, অনেক টাকা পয়সা খরচ হয়, মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে। এরপরে হাফেজ ছাত্র আলহামদুলিল্লাহ এই বছর চাকরি নিতেছে, আলহামদুলিল্লাহ। হাফেজ